আমিনা খাতুন, সহকারী শিক্ষিকা ইংরেজি, বাহিরমাদি হাই স্কুল, দৌলতপুর, কুষ্টিয়া। আজ তোমাদের সামনে টপিক্সটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জেনেছি। পূর্বের ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমাদের যে আলোচনা বিষয় সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান সময়ে আমরা যা করি, পড়া হয়ে পড়ছি, চলছি, দেখছি, শুনছি, বলছি, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আওতাভুক্ত। অর্থাৎ কোনো কাজ বর্তমান সময়ে করা হচ্ছে, চলছে, ঘটছে, এরূপ বোঝাতে ভার্বের যে রূপের পরিবর্তন হয় সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা হোয়াইট বোর্ডে কিছু উদাহরণ দিয়েছি। উদাহরণগুলো থেকে ঘুরে এসে এবং উদাহরণগুলো লক্ষ্য করি। This afternoon, Mr. and Mrs. Ahmed are working in the garden. The weather is lovely. Mrs. Ahmed is sitting on a tree. Mr. Ahmed is spending a lot of time with her helping in the garden in this day. এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলোতে দেখো, this afternoon Mr. Ahmed and Mrs. Ahmed are working in the garden. বিকেলে মিসেস আহমেদ এবং মিস্টার আহমেদ বাগানে কাজ করছে। The weather is lovely. আবহাওয়া খুব চমৎকার। মিসেস আহমেদ is sitting on a tree. Mrs. Ahmed sitting beside a tree, গাছের পাশে বসে আছে। Mr. Ahmed is spending a lot of time with her helping in the garden in this day. দিনে Mr. Ahmed বাগান তৈরির ক্ষেত্রে আর স্ত্রীকে অনেক সাহায্য করে থাকে, সাহায্য করছে। এই সেন্টেন্সে সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। শুধু দ্য ওয়েদার ইজ লাভলি এই সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাকি সেন্টেন্সগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা ক্রিয়ার শেষে, বাংলা সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছেন, সাধুরূপ, চলিত রূপ ছি, ছ, সেন, অর্থাৎ আমি বই পড়ছি বা আমি বই পড়তেছি, একই কথা। একটা সাধুরূপ, একটা চলিত রূপ। ইংলিশে সেন্টেন্স করার সময়, সেন্টেন্স স্ট্রাকচার করার সময় অবশ্যই সেই কন্টিনিউয়াস টেন্সটাই ফলো করতে হবে। তিনি গল্প লিখছেন, তারা ছবি আঁকছে, এই ক্ষেত্রগুলো সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছেন বা ছি, ছ, সেন রয়েছে, তাই সেন্টেন্সগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেগুলো হচ্ছে, প্রথমে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা আছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ এম, ইজ অথবা আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে একটা সাবজেক্ট বসাতে হবে, অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, অবশ্যই সেটা বি ভার্ব হবে। এম, ইজ, আর অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অবজেক্ট বসাতে হবে।
Mr. Habib is working in the field. So affirmative structure হলো যে মিস্টার হাবিব ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। মিস্টার হাবিব মাঠে কাজ করছে, অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট বসানো হয়েছে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ইজ বসানো হয়েছে, মেইন ভার্ব ওয়ার্ক এর সাথে আইনজি যোগ করা হয়েছে, ইন দ্য ফিল্ড অবজেক্ট আর এক্সটেনশন বসানো হয়েছে। অবশ্য অবজেক্ট না, এটা এক্সটেনশন বসানো হয়েছে। অবজেক্ট যদি কোনো ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাহলে অবজেক্ট বসাতে হবে, যদি না করে তাহলে সেক্ষেত্রে এক্সটেনশন বলবে। আবার এক্সটেনশন নাও থাকতে পারে। The baby is sleeping. এখানে স্লিপ ভার্বের অবজেক্টের কোনো প্রয়োজন নাই, অবজেক্ট বা এক্সটেনশন কিছুই ব্যবহৃত হয়নি, তাই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এর স্ট্রাকচার অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে আসলাম এবং সেখান থেকে যেটুকু শিখলাম, সাবজেক্ট বসাতে হবে, একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, মেইন ভার্ব বসাতে হবে, আইনজি যোগ করতে হবে ভার্বের সাথে, বাকি অংশ তারপর অবজেক্ট এক্সটেনশন যাই থাকুক সেটা বসাই দিতে হবে। বি ভার্বটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটিও প্লুরাল হবে। ধরুন দে আর playing in the sentence they plural, subject plural, ভার্ব প্লুরাল হয়েছে। এই সেন্টেন্সটা নেগেটিভের ক্ষেত্রে আসলে এভাবে হবে, যে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস am not, amn't অথবা isn't অথবা aren't প্লাস main verb প্লাস ing প্লাস object extension। example they are not playing in the field। এখানে সাবজেক্ট বসানো আছে, আর নট বা আরেন্ট বসানো হয়েছে, ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে, বাকি অংশ বসছে। He isn't reading a newspaper। একটি পত্রিকা পড়ছে, এখানে সাবজেক্ট হি, isn't reading a newspaper, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হয়ে isn't হয়েছে, বাকি অংশ নিয়োগ অনুযায়ী বসছে। সেন্টেন্সটা যদি আবার ইন্টারোগেটিভ বা সেন্টেন্সগুলোকে যদি ইন্টারোগেটিভ করা যায়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ভাবে যদি নিয়ে আসা হয়, তাহলে তার ইন্টারোগেটিভ যে স্ট্রাকচারটা সেটা হবে am is অথবা are প্লাস সাবজেক্ট প্লাস main verb প্লাস ing প্লাস object অথবা extension।
এক্সাম্পল হিসেবে আসছে is he reading a book? Is he reading a book? Are they making a noise? এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আসলো প্রথমে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ বি ভার্ব এম ইজ আর, সাবজেক্ট মেইন ভার্ব আইএনজি যোগ করতে হবে ভার্বের সাথে, তারপর অবজেক্ট। এক্সাম্পল হলো ইজ হি রিডিং এ বুক। সাবজেক্ট কি, সেখানে ভার্ব ব্যবহৃত হয়েছে ইজ, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে আসছে আর দে মেকিং এ নয়েজ, দে সাবজেক্ট অক্সিলারি ভার্ব আর, দে প্লুরাল, ভার্বটাও প্লুরাল ব্যবহৃত হয়েছে। তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা এবং স্ট্রাকচার অনুযায়ী যেগুলো লিপিবদ্ধ হলো, যেগুলো আমরা আলোচনা করলাম, সেই আলোচনাগুলো প্রথমে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। আমরা যদি আবারও সেগুলো ফিরে দেখি যে কোনো কাজ বর্তমান সময়ে হয়, হচ্ছে, চলছে বা ঘটছে বা চলমান আছে, কোনো কাজ চলমান আছে বোঝালে ভার্বের যে রূপ হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলাতে যে সেন্টেন্সগুলো ব্যবহৃত হয় অবশ্যই বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, এটা হচ্ছে সাধুরূপ। চলিত রূপ হিসাবে সি, ছ, সেন ইত্যাদি থাকবে। এর স্ট্রাকচারগুলো হচ্ছে যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ বি ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট এম নট, ইজ নট, আর নট অর্থাৎ এমএন্ট, ইজেন্ট, আরএন্ট, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট অথবা এক্সটেনশন। ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অবজেক্ট বা এক্সটেনশন বসায় সেন্টেন্সটি শেষ করতে হবে। এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা, স্ট্রাকচার, চেনার উপায় হলো। এবার কোনো সেন্টেন্সের মধ্যে যদি তোমরা দেখে থাকো অ্যাট প্রেজেন্ট, অ্যাট মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, নাও ইত্যাদি থাকে, তাহলে সেই সেন্টেন্সগুলো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে। কিছু কিছু ভার্ব আছে সেন্টেন্সে যে ভার্বগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না, সেগুলো সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আঙিকেই অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। যেমন লুক, আন্ডারস্ট্যান্ড, চিম, ছি, এক্সেট্রা। আরও অনেক ভাব রয়েছে যে ভাবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। এই ভাবগুলোর কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেই। পরবর্তীতে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শেষ হচ্ছে, এর সাথে সাথেই আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখে থাকি তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা আসবে এরকম যে অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহৃত হবে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা শুধু অক্সিলারি ভার্বটার পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আসবে সাবজেক্ট ওয়াজ, ওয়ার অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে। অর্থাৎ
এক্ষেত্রে আমরা দেখলাম যে কন্টিনিউয়াস মূলতই চলমান। এক্ষেত্রে সবসময় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে কোনো কন্টিনিউয়াসই হোক না কেন মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা আমার সাথে থেকো। সেই পর্যন্ত সুস্থ থেকো এবং ভালো থেকো। আল্লাহ হাফিজ।